আমার সরকারের সদিচ্ছার কোনো অভাব আমি দেখি না, ব্যক্তিগতভাবে আমি দেখি না। সরকার প্রধানের যথেষ্ট আন্তরিকতা আছে। এখন আমি সেটাই বললাম যে উনি একা তো কিছু করতে পারবে না, কারণ ওনার হেল্পিং হ্যান্ড যারা আছে, ওনার মন্ত্রিসভায় যারা আছে, ইভেন সচিবরা যারা আছে, যে যে সেক্টরে আছে, তাদের একটু সদিচ্ছা থাকলে ইনশাল্লাহ সেটা তারা করতে পারবে। শুধু মাত্র একটু সদিচ্ছা, একটু দেশপ্রেমটা তাদের ভিতরে জাগ্রত হইলে তাহলেই হবে। দেশটাকে ভালোবাসুক, অন্য কিছু না, শুধু দেশটাকে ভালোবাসুক। তাহলে এই যে সরকার যে এত বড় একটা বাজেট দিল, তাহলে বাজেটটা কেন দিল? যেন দেশের উন্নতি হয়। দেশের উন্নতি হলে আলটিমেটলি সবারই উন্নতি হবে, কম আর বেশি। তো সেটাই আর কি। এখন ওনারা যদি সরকার প্রধানের যে ইচ্ছাটা, মনের যে দেশপ্রেমের যে আগ্রহটা, ওনারা যদি এটা উপলব্ধি করতে পারে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই এটা বাস্তবায়ন হবে। আর হয়তোবা আপনাদের মনে সন্দেহ থাকতে পারে যে এত বড় একটা বাজেট একবারে এটা বাস্তবায়ন হয়ে যাবে, সেটা আমরাও আশা করি না। কিন্তু চেষ্টাটা, শুরুটা তো করতে হবে। শুরুটা করলে ইনশাল্লাহ আস্তে আস্তে এই বাজেট না হলে পরের বাজেটে এইখানে যে কাজ করতে 100টা কাজ করতে দিছে, অন্তত 30টা কাজ হয়েছে, 50টা কাজ হয়েছে, পরের বার দেখবেন 60টা কাজ হবে, 70টা কাজ হয়ে যাবে। তাহলেই তো হয়ে যাবে। এই যে আমাদের কাজগুলো দেখেন, এই যে এই উন্নয়নের কাজগুলো দেখেন, কেন জানি মনে হয় যে সেখানে বৃষ্টির সময় রাস্তাগুলো কাটে, কেন বাকি বছরগুলোতে তারা কি করে? তাহলে এই জিনিসটা কি চেঞ্জ করতে পারে না? এটা কি জাস্ট সদিচ্ছার ইচ্ছা? তার পকেট থেকে তো যাচ্ছে না, সরকারেরই তো বাজেট, সরকারেরই তো টাকা। তাহলে আপনি এই টাইমে কেন করেন? আপনি জানেন না যে এই টাইমে বৃষ্টি হয়? তাহলে জনগণেরও ভোগান্তি, আপনাদেরও টাকা বাড়তেছে, টাকার খরচটা বাড়তেছে, যে কাজ করতেছে তারও তো কষ্ট, সেও তো একটা লাভের আশায় কাজটা করে, তো তারও তো খরচটা বেড়ে যায়। তো তখন কি করে? তার লাভ পোষণের জন্য সে তখন ওখানে 2 নম্বরই করার বাধ্য হয়ে সে তো তখন 2 নম্বরই করে। আপনি বিভিন্ন ওই একদিন একটা দেখলাম, ব্যবসায়ীদের জন্য করছে, তখন উনি বলতেছে চুরি করার রাস্তা তো আপনারাই আমাদেরকে তৈরি করে দেন, আপনারাই তো আমাদেরকে বাধ্য করেন। কেন উনি একটা শিক্ষিত মানুষ, একটা ব্যবসায়ী মানুষ, এই কথাটাই বা উনি কেন বলবে? কেন ওনার মুখ দিয়ে বের হবে? এটা তো আমাদেরই ব্যর্থতা। আমাদের ব্যর্থতা মানে সরকারের ব্যর্থতা, আমাদের সবারই ব্যর্থতা। যে যে জায়গায় আছে, অন্তত যার কাজটুকু জাস্ট কতটুকু কাজ করলেই ইনশাল্লাহ অনেক কিছু সমাধান হয়ে যায়, অনেক কিছু সমাধান হয়ে যায়। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ দোয়া করেন। ঠিক আছে, পরিবর্তন তখনই হবে যখন আমরা যে জায়গায় আছি, যে জায়গায় আছে, সেই জায়গায় যদি আমরা নিজেরা পরিবর্তন হই। কারণ জোর করে আসলে পরিবর্তন করা যায় না। আপনি জোর করে হয়তোবা পরিবর্তন মানে ইচ্ছা করলেও পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি কয়জনের পিছনে লোক লাগিয়ে রাখবেন? আপনার আইন শৃঙ্খলা বাহিনী, যে কোনো বাহিনী বলেন, তাই না? আমাদের নিজেদের মূল্যবোধ, নিজেদের, কারণ যে 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 সেক্টরে আছে, উচ্চ পর্যায়ে আছে, অথবা যারা দায়িত্বে আছে, এই বাজেটের টাকাটা যাদের কাছে যাবে, তারা তো আর অশিক্ষিত না। তারা বেশ ভালো পড়াশোনা করে যোগ্যতা নিয়েই একটা বড় পজিশনে গেছে, তাই না? জাস্ট তারা যদি তাদের বিবেকটাকে কাজে লাগায়, যে হ্যাঁ, আমাদের এতগুলো ছাত্র জনতা যে তো শহীদ হলো, এখন ওনাদের দিকেও যদি তাকায়, তাহলেও আমি মনে করি যে ওনাদের বিবেকটা অন্তত নাড়া দিবে। হলো আমাদের দেশের উন্নয়ন এবং আমাদের দেশের স্বাবলম্বী হওয়ার জন্য সাময়িকভাবে আমি যতটুকু মনে করি, কৃষি বিভাগে গিয়া কৃষি পণ্য, কৃষকদের উপর সবচেয়ে বড় বাজেটটা করাটা হইল দরকার আমি মনে করি। এবং কৃষিকে, দেশকে রক্ষা করার জন্য, সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য, জীবনাপন্নের জন্য কৃষি বিভাগকে সবচেয়ে বড় বাজেট করাটার দরকার বলে আমি মনে করি। এই বাজেটের আগেই আপনার তেলের দাম, গ্যাসের দাম, মানে সরকার দাম বাড়াইছে, সেই ক্ষেত্রে আপনার কোনো মতামত আছে? সেই ক্ষেত্রে আমাদের দেশে যে যদি তেলের দাম, গ্যাসের দাম যদি কম থাকে, যেমন মনে করেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ওইটা থেকে যদি 25 পয়সা 20 পয়সাও কম থাকে, তাইলে ওই দেশে দৌড়াদৌড়ি করে মানুষে গ্যাস আনার জন্য বা চোরাই পথে করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য করার জন্য। তাইলে ওইটার সাথে যদি সমতল থাকে, তাইলে ওই পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের দৌড়াদৌড়ি করতে হবে না। সমন্বয় থাকলে এটা মানুষের আর দৌড়াদৌড়ি করার কোনো সুযোগ থাকবে না। আমাদের দেশেরটার ওই ইন্ডিয়ার সাথে সমমান থাকতে হবে, যেহেতু পার্শ্ববর্তীতে এটা নিয়ে সেটা নিয়ে দৌড়াদৌড়ি করে, তেল গ্যাস নিয়ে চোরাই পথে মানুষে ব্যবসা বাণিজ্য করতে যায়। ওইটার চেয়ে
সমমান রাখাটাই আমি মনে করি উত্তম। বর্তমান সরকার যেই আপনার পরিচালনা করার জন্য যে সরকার বর্তমান বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে বাজেটের যে আগায়া যাচ্ছে বা করতে চাচ্ছে, সেটাকে ধরে রাখার জন্য ওনার সতর্ক থাকতে হবে এবং কিভাবে কার্যক্রমগুলো যেই ডিপার্টমেন্টগুলোর মধ্যে যেই সংস্থা যেই এই কাজগুলোর জন্য যেটা করবে সেটাকে টিকিয়ে রাখার জন্য সচেতন থাকতে হবে। আমাদের দেশের সাধারণ মানুষের যেমন মনে করেন ঠিকাদার বা প্রশাসন, ওদেরকে টিকিয়ে রাখার জন্য এটার জন্য আরও জোরালোভাবে আপনার উন্নয়নমূলক সচেতনতা থাকার জন্য থাকতে হবে। এই বাজেটে সিগারেটের দামও বাড়ছে, তো সেই সিগারেটের বিষয় সিগারেটের দাম বাড়ছে। সিগারেটের দামটা আসলে আমাদের দেশে যে সাধারণ মানুষ, ছেলে মেয়ে বা ছেলেপেলেরা যেভাবে সিগারেট ধূমপান খাওয়া আকর্ষণ হচ্ছে, যেভাবে বাড়ছে, সেটাকে বাড়ানোর ব্যাপারটা আমি মনে করি খারাপ না। বাড়াইলেও যে আপনার হবে, কমবে, এটাও ঠিক না। কিন্তু এটার জন্য একটা স্থিতিশীল এবং স্থান নির্ধারণ করার দরকার, যে কোথায় ধূমপান করা যাবে, কোথায় করা যাবে না। কিছুদিন আগে যেমন মনে করেন রেলওয়ে বা রেলে ওই বাসে আপনার ধূমপান করার জন্য কতগুলা নিষেধাজ্ঞা আছে, এটা কিন্তু সরকারিভাবে করছে, ঠিক আছে, শুনতেছি, কিন্তু আসলে কার্যকর কিছুই হয় নাই। এটা একটা সীমানা নির্ধারণের দরকার, নির্ধারিত যেমুক জায়গায় ধূমপান করা যাবে, এমুক জায়গায় করতে পারবে, সেটার দরকার আছে। আপনার খালি আইন করলে হবে না, আইনটাকে বাস্তবায়ন করার জন্য একটা আপনার সেই পর্যায়ে লক্ষ্য রাখতে হবে।